নমস্কার বন্ধুরা, আমি সাগর আবারও স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশনে। সো আজকে আমি ডিসাইড করছি যে আমি মডার্ন হিস্ট্রির একটা প্লেলিস্ট তৈরি করব। যারা চাও যে মডার্ন হিস্ট্রির ভালো একটা নোটস বানাইবা, যেটা তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষার আগে তোমরা রিভিশন দিয়ে যাইতে চাও, তার লিগা এই প্লেলিস্টটা খুবই হেল্পফুল হইব। ঠিক আছে, অনেকেই আছে এই হিস্ট্রিরে অনেক ভয় পায়, মনে করে যে এটার ভিতরে প্রচুর পরিমাণে ডেটস মনে রাখতে হইব, অনেক যুদ্ধ, ফ্যাকচুয়াল জিনিস বেশি। আমি এটা স্বীকার করি যে এটার মধ্যে অনেক ডেট আছে, ফ্যাকচুয়াল জিনিসও অনেক জিনিস আছে, কিন্তু এটা একটা আমি আরেকটা মনে করি যেটা পুরো গল্পের মতো। যদি তোমরা ক্রোনোলজিক্যাল ওয়েতে ঠিক মতো বুঝো, তাইলে দেখবে শোনার মনে না লাগতো না, অটোমেটিকলি একটার পর একটা তোমার মনে আইতেছে। ঠিক আছে, তোমরা সাধারণত আশা করি এটা জানো যে আমরা হিস্ট্রি তিনটা ভাগে ভাগ করি না। ঠিক আছে, এর মধ্যে একটা আছে এনশিয়েন্ট হিস্ট্রি, যেটা প্রাচীন ভারতের ইতিহাস। আর একটা হলো মিডাইভেল হিস্ট্রি, মানে মধ্য ভারতের ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস। আর নেক্সট যেটা হলো যেটার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন হয় হিস্ট্রির ভিতরে, এটা হলো তোমার মডার্ন হিস্ট্রি। ঠিক আছে, তো আমি মডার্ন হিস্ট্রির প্লে লিস্ট স্টার্ট করবো। আজকেটা হবে আজকেটা প্রথম ভিডিও। ঠিক আছে, এবার মডার্ন হিস্ট্রি কোন টাইমটার থেকে শুরু হয়? ঠিক আছে, তোমরা টাইম লাইন কিন্তু বুঝতে দেবো। ঠিক আছে, টাইমলাইন বোঝার আগে যেহেতু মডার্ন হিস্ট্রির কথা কইতেছি, যে যখন থেকে ব্রিটিশরা না, বিশেষ করে ইউরোপের যে দেশগুলো যখন থেকে ইন্ডিয়াতে আয়া ফ্যাক্টরি স্থাপন করানো স্টার্ট করছে, এরপরে আস্তে আস্তে কেমনে ইন্ডিয়ারে পুরা শাসন লইছে, ক্যাপচার করছে কেমনে পুরা ইন্ডিয়ারে, এরপরে কেমনে ইন্ডিয়ার মুভমেন্ট হয়েছে, নেতাজি কো, ভগৎ সিং কো, গান্ধীজি কো, তারা কেমনে আবার যে ইউরোপের দেশগুলোরে, এর মধ্যে বিশেষ করে যে ইংরেজরা সবাই লাস্টে আসলো, তারারে কেমনে দেশ থেকে বাই করছে, এই সবটা ঘটনারই আমরা মডার্ন হিস্ট্রির পার্টে রাখি। ঠিক আছে, সো এই প্লে লিস্টের ভিতরে সবটাই থাকবো এই বিষয়ে। ঠিক আছে, কিভাবে ইউরোপের দেশগুলো আইছে, তারপর তারা কেমনে তারা থেকে আমরা দেশের স্বাধীন করছি। সো আর কথা না কইয়া ভিডিওটা স্টার্ট করি। ঠিক আছে, ভিডিওটা স্টার্ট করার আগে আরেকটা কথা কয়ে দিই যে হিস্ট্রি বুঝতে হইলে অবশ্যই ম্যাপ সম্বন্ধে একটু হইলে ধারণা থাকতে হইব। আর ঘরের ভিতরে একটা ম্যাপ, একটা বড় ম্যাপ কিনে না লাগাই দেও যারা হিস্ট্রি বুঝতে চাও, আর নাহলে বারবার অসুবিধা হইব যদি ম্যাপের একটু হইলেও কনসেপ্ট লাগবে। ঠিক আছে, এবার শুরু করি। প্রথম গুলো ইউরোপ। এবার এর দূরত্ব জানো যে যারা জানো তারা তো ভালো। ঠিক আছে, তারা আমি ছোট করতাম চাইতেছি না, মানে যারা জানো না তারা লিগে তো একটু কয়ে দিতেছি যে আমরা পুরা তো বিশ্ব অনেকটি মহাদেশে বিভক্ত, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, এরকম করে করে। ঠিক আছে, তো মহাদেশ মানে কি, তা অনেকটি দেশ মিলে একটা মহাদেশ। এরকম একটা মহাদেশের নাম হলো ইউরোপ। ইউরোপের মধ্যে অনেকটি দেশ আছে, আরেকটা দেশ মনে করো সরি আরেকটা মহাদেশ আছে, এটা হলো তোমার এশিয়া। তো ইউরোপের ভিতরে যে দেশগুলো আছে এর মধ্যে আছে যেমন ডাচ, তারপরে ব্রিটিশ যেটা কয় ইংল্যান্ড, তারপরে আছে তারপরে ফ্রেঞ্চ, তারপরে ডেনিশ তারা। ঠিক আছে, আর এশিয়ার মধ্যে কিটা আছে যেমন ভারত, পাকিস্তান, তারপরে এই আলাদা আলাদা যে দেশগুলো। তবু আমি একটা নিজের হাতে একটা ম্যাপ বানিয়েছি, যদি একটা সুন্দর হয়েছে না তবু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এটা পরে বুঝাইতেছি কি ম্যাপটার ভিতরে কি আছে। এবার প্রথম পয়েন্ট কিটা স্টার্ট। ইউরোপ এবং ভারতের ব্যবসা অনেক আগে থেকেই ছিল, কিন্তু মূল কথা, প্রাচীনকালে ইউরোপ থেকে ভারতে আসতে হলে মেডিটেরিয়ান সি, রেড সি এবং সেন্ট্রাল এশিয়া পার হয়ে ভারতে আসতে হতো। কত হলো, আমরা তো মডার্ন হিস্ট্রি পড়ি যে প্রায় 1498 সালে যখন পর্তুগিজরা ভারতে প্রথম আইসলো, তখন থেকে যে মনে করি যে তখন থেকে হয়তো বা ইউরোপের তারা ফার্স্ট ভারতের ভিতরে আসা স্টার্ট করছে, মানে ব্যবসা বাণিজ্য স্টার্ট করছে। কিন্তু মেন কথা হলো ইউরোপের যে জনগণ বা ইউরোপের যে দেশগুলো, তারা কিন্তু এর অনেক আগে থেকেই আমরা ইন্ডিয়ার ভিতরে আয়া ব্যবসা বাণিজ্য স্টার্ট করছে। তারা আগে কোন আরেকটা রুটে আইতো আর এরপরে আরেকটা রুটে আইছে। ঠিক আছে, আগে কোন রুটে আইতো, আগে যে রুটটা আসলে, এবার দেখো এই ম্যাপটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করো। এই যে এদিকে আছে ইউরোপ। ঠিক আছে, এদিকে সবটা জায়গা, উপর জায়গা সবটা ইউরোপ আছে, আর এই জায়গাটা হলো সবটা এশিয়া। এবার এশিয়ার ভিতরে পরে ইন্ডিয়া, আর ইউরোপের ভিতরে পরে আলাদা আলাদা দেশ, ব্রিটেন কো, ফ্রান্স কো, পর্তুগিজ কো, ডাচ কো, সব। তো তারা ইউরোপের তারা আগে এই জায়গাটা দিয়া রেড সি, তারপরে তোমার ভূমধ্য সাগর, সেন্ট্রাল এশিয়া, এই জায়গাটা পার হইয়া এমনি 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 করে ইন্ডিয়াতে ঢুকতো। ঠিক আছে, কিন্তু একটা ঘটনা হয়েছে যার ফলে এই জায়গাটাতে তারা আর আসা যাওয়া করতে পারতেছিল না। ঠিক আছে, যার ফলে তারা এই দুনিয়া গুইরা এন্দে 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 দুনিয়া গুইরা এরপরে নতুন রুট, মানে তারা রাস্তা বাই করছে। ঠিক আছে, ইন্ডিয়া টাউনে। ঠিক আছে, এই নতুন রুট দিয়া আউন যখন স্টার্ট করছে, তখন থেকে আমরা মডার্ন হিস্ট্রির পার্ট ধরা স্টার্ট করি যে এই সময় থেকে ব্রিটিশরা বা সরি ব্রিটিশ না, ইউরোপের যে দেশগুলো তারা আউন স্টার্ট করছে। ঠিক আছে, তো এই জায়গাটা কেড়ে বন্ধ হয়েছে, এখান তো আরামসে আইতে পারতো, কিন্তু কেড়ে এখানটা ঘুরে আইসে। তো এটাও লেখা রাখছি সুন্দর করি আমি। যেমন এই যে এই পত্রাতে যখন ইউরোপের দেশগুলো আইতো, তখন তারা কি কি সমস্যা হইতো। এর ফলে ইউরোপের লোকেরা ভারতে আসা যাওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতো, যেমন প্রাকৃতিক বিপর্যয়, লুণ্ঠন, পার হয়ে আসা দেশগুলোকে কর দেওয়া, মানে কত লোক এই জায়গাটা দিয়ে অনেক নেট, মানে প্রাকৃতিক বিপর্যয়ে তারা সম্মুখীন হইতো। তার সবচেয়ে বড় কথা হলো এতগুলোর মধ্যে এতগুলো দেশ আছে,
এদিকে ফার করে যখন আইতলো তো তারাও কি তারা বাক্সায় বয়ে মনে করো এরা 100টার জিনিস কিনা এনতে লইয়া যাইতেছে ঠিক আছে আমরা মধ্যরাস্তা তারা আরো কতটি দেশ পাইছে কইতেছে আমার দেশের উপরে যেতে যাইতেছো তাহলে আমরা ফার্স্ট ইয়ার যাও আমাদের ফার্স্ট ইয়ার দিতা করতে 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 তার কাছে তবুও লাভ হইতো বাট অনেকটা এনে দিয়া লাইতে হইতো ঠিক আছে আর এই রাস্তাটা যখন বাইক করছে এরপরে কিন্তু দেখো কেউ দৌড় লোন লাগবে না এদিকে কোনো দেশ টেশই করে না ঠিক আছে এরপরে কি হইছে ইউরোপের বাজারে ভারতের মশলার খুব চাহিদা ছিল এবার মেন কথা হলো যে ইউরোপের দেশগুলো কেড়েই আইতো ইন্ডিয়ার ভিতরে আউনের তো লুব হয়েছে কেড়ে পর্তুগিজ আয় বসছে ফ্রেঞ্চ আয় বসছে ডেনিশ আয় বসছে ইংলিশ আয় বসছে তারা এতই লুব আসলো কেড়ে যে এই দুনিয়া ফাড়ি দিয়ে সেটা তারা আইতো ইন্ডিয়ার ভিতরে মেন কথা ইন্ডিয়ার ভিতরে খুব ভালো মানের মশলা পাওয়া যেত ঠিক আছে এবার মশলা তো বুঝি আর এটা কিতা বুঝামু এবার এর 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 ভিতরে অনেক কথা আছে যে কেড়েই তারা এত মশলা নিত আসলে এই জায়গাটা তো সবটা বরফের দেশের মতো ধরতে গেলে উপরে টেম্পারেচার অনেক কম থাকে ঠিক আছে তো তারা মাংস টাংস রান্না করতো ঠিক আছে এটা খুব নষ্ট হয়ে যেত এটারে স্টোর করে রাখা এই মশলাটা দিলে এমন সোর্স পাওয়া গেছে যে হয়তো বা তারা এর লিগেই যত স্টোর করে রাখতে পারে বা খাবারটা যত ঠিক থাকে সুস্বাদু থাকে এর লিগে হয়তো বা মশলাটা মানে তারা বেশি ব্যবহার করতো এটা এজিউম করা হইতেছে ঠিক আছে এবার বুঝতে পারছো কি আরে আইতো এত বেশি মানে মশলা তো শুধু একটা নর্মাল কাম করতেছে এটাই মেইন তার কারণ যে আইতো এছাড়া তো আরো অনেক তার পারপাস আসলে অনেক এরপরে হয়েছে কিন্তু রোমান সাম্রাজ্যের পতনের পর আরব প্রভাব বিস্তার করে ইজিপ্ট এবং প্রাশিয়াতে যার ফলে ইউরোপের লোকেদের ভারতের সাথে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে কমতে থাকে এবার কি হয়েছে আমি দেখো রেড রেড এরিয়া দিয়ে একটু ডট 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 করে দিছি আমি তো কইছি তারা তো আগে এই জায়গায় আরামসে ব্যবসা করতো বা আসা যাওয়া করতো কিন্তু কেয়ার এই জায়গাটা বন্ধ হয়ে গেছে এই জায়গাটা আগে আসলো তোমার ইয়ার আন্ডারে রোমান সাম্রাজ্যের আন্ডারে ঠিক আছে কিন্তু রোমান সাম্রাজ্যের যখন পতন হয়েছে এই জায়গাটা আরবের আন্ডারে গেছে আরবের আন্ডারে যাওয়ার পরে ইজিপ্ট এদিকে আছে পার্সিয়া এই দেশগুলো সবটা আরবের আন্ডারে গেছে আর তারা আছে না সব থেকে বেশি বাধা দিত ইউরোপের দেশগুলোরে এদিক দিয়ে যাতায়াত করার সময় বলে অতিরিক্ত পরিমাণে ট্যাক্সও চাইতো সব দিক দিয়ে অসুবিধা করতো তখন কি হয়েছে এদিকে আবার ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল শিল্প বিপ্লব একটা আরেকটা আলাদা জিনিস এটা অন্য সময় বুঝছো আর মনে করো এমন একটা অবস্থা যে তার প্রচুর পরিমাণে কাঁচামালের দরকার লাগবে অনেক ধরনের জিনিস লাগবে ঠিক আছে তখন কি করছে ইউরোপের আলাদা আলাদা দেশ যেমন পর্তুগিজ ড্যান্স সরি ডাচ তারপর আছে তোমার ফ্রেঞ্চ কইছি ঠিক আছে ডাচ কইছি তারপরে ব্রিটিশ এই তারা সবাই নতুন রাস্তা খুঁজতে শুরু করে ঠিক আছে তখন ওই ফার্স্ট একজন আসলো পর্তুগিজ ঠিক আছে এটা আমি পরে আলোচনা করুম আজকাল ভিডিও আর বেশি লম্বা করতাম না আজকাল লিগে এতটুকু যেহেতু এটা প্রথম ভিডিও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কইও এটা কেমন এটা কন্টিনিউ করতাম নি তাহলে আমি উৎসাহের সাথে আরো ভিডিও দেবো এটা সিরিয়ালে আস্তে আস্তে সবটা শেষ করুম সো এটাও কয়ে দিয়েছে প্রথম যারা যে ইউরোপের দেশটা আসলো এটা আসলো পর্তুগিজ ঠিক আছে পর্তুগিজের কে আসলো ভাস্কো ডা গামা নাম শুনছো মেবি ঠিক আছে অন আস্তে আস্তে কানেক্ট করতে পারবা যদি বোঝার চেষ্টা করো ভাস্কো ডা গামা প্রথম বাইরিছে বাইরিয়া এই রোডে দিয়া এই জায়গাটা ক কেপ অফ গুড হোপ এই জায়গাটা থেকে আস্তে 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 করে ইন্ডিয়ার এদিকে একটা জায়গা আছে ঠিক আছে কালিকাট মেবি এই কালিকাটের জায়গাতে একটা রাজা আসলো জ্যামরিন ঠিক আছে এই জায়গায় গিয়া তাই না প্রথম ইন্ডিয়ার আরেকটা নতুন রুট খুলছে মানে এটাকে ডিসকভার মনে করো আবিষ্কারই করছে ঠিক আছে সো আজকাল লিগা এতটুকুই রাহিল ভিডিও বেশি লম্বা করতাম না ছোট ছোট ভিডিও রাখুন যাতে তোমরা দেখতেও মজা পাও আর আমি তুমি সিকে নোট বানাইলেও এটি রিভাইজ দিতে খুব সুবিধা হইব আর ভিডিও ভালো লাগলে তোমরা কইও এপ্রিসিয়েট করো তাহলে এটা কন্টিনিউ করবো আজকাল লিগা এতটুকু ঠিক আছে